হ্যালো ভিউয়ার্স, পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স আপনারা অনলাইন থেকে কিভাবে বানাবেন। অর্থাৎ আপনারা যে কোনো ব্যবসায় করুন না কেন আপনাদেরকে ট্রেড লাইসেন্স অবশ্যই কিন্তু বানাতে হবে। তো পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স বানানোর কি প্রসেস রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.shilposati.wb.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। হবে ওয়েলকাম টু শিল্পসাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডো সার্ভিসেস। এই যে অপশনটা রয়েছে আপনাদেরকে এই অপশনটাতে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে শিল্পসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনাদেরকে এখানে যে ফার্স্ট আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এই শিল্পসাথী পোর্টালে কাজ করার জন্য প্রথমে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে যে ক্রিয়েট নিউ অপশনটা রয়েছে এই ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা অপশন চলে আসবে। আপনাদেরকে ফার্স্ট কিন্তু এখানে এই যে অপশনগুলো রয়েছে এমএসএমই সেক্টর, লার্জ ইন্ডাস্ট্রিজ, তারপরে লার্জ ইন্ডাস্ট্রিজ পার্ট বি, পার্ট এ, তারপরে চ্যারিটেবল সোসাইটি, এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা অপশনে ক্লিক করে এই যে এমএসএমই সেক্টর বা উদ্যম রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে। উদ্যম রেজিস্ট্রেশন থাকলে কিন্তু আপনার শিল্পসাথী পোর্টালের রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রথমে যে অপশন রয়েছে উদ্যম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে আপনার যে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে পরপর সেই নাম্বারগুলো এখানে টাইপ করে দেবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার এই যে শিল্পসাথী পোর্টালে যে রেজিস্ট্রেশন সেটা আপনারা করতে পারবেন। তো আমার যেহেতু এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে আছে তাই আপনাদেরকে লগ ইন করে আপনারা কিভাবে পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো লগ ইন করার জন্য আপনাদেরকে পেজটাকে অপরদিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে একবার ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পরে এখানে সাইন ইন টু কন্টিনিউ এই যে অপশনটা রয়েছে এখানে আপনার যে ইউজার নেমটা হবে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর পরে আপনাদেরকে 3+4 সমান কত সেটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং আপনাদের যেটা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে সেটা দিয়ে দিতে হবে। তারপরে লগ ইন অপশনটাতে ক্লিক করতে হবে। তো শিল্পসাথী পোর্টালটা লগ ইন হয়ে গেছে। এবার লগ ইন করার পরে আপনাদেরকে এখানে ফার্স্ট ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে অল সার্ভিসেস, এই অল সার্ভিসেস অপশনে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ডান দিকে যে সার্চ অপশনটা রয়েছে এখানে আপনারা টাইপ করবেন ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স লিখে সার্চ করলে আপনাদের সামনে এখানে প্রথমে যে অপশন রয়েছে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট পিএনআরডি, সার্ভিসেস নেম ট্রেড লাইসেন্স পিএনআরডি, এই যে অপশনটা রয়েছে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স করার জন্য আপনাদেরকে ফার্স্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে পেজটাকে নিচের দিকে একটা স্ক্রল ডাউন করতে হবে এবং প্রথমে ক্রিয়েট কেএফ অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট ক্যাপ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে এখানে আপনার যে বিজনেস রেফারেন্স নাম্বার একটা চলে আসবে CAF দিয়ে, অর্থাৎ ক্যাপ নাম্বার দিয়ে একটা রেফারেন্স নাম্বার চলে আসবে এবং এখানে ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার অপশন ওপেন হয়ে যাবে। ফার্স্ট আপনাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপরে আপনার যে ব্লকের নাম সেই ব্লকের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ব্লকের নাম সিলেক্ট করার পরে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পরে এখানে একটা অপশন রয়েছে নেম অফ ট্রেড,
অর্থাৎ যে নামে ট্রেড লাইসেন্সটা হবে সেই নেমটা দিতে হবে। অর্থাৎ আপনার যদি একটা কোম্পানি থাকে সেই কোম্পানির নামে আপনারা কিন্তু এখানে টাইপ করতে পারেন। অর্থাৎ আপনার কোম্পানির নামে যদি ট্রেড লাইসেন্স হয় তাহলে সেই কোম্পানির নামটা এখানে টাইপ করে দিতে পারেন, অথবা আপনার নিজের নামে যদি ট্রেড লাইসেন্স হয় সেই নামটাও এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। তারপরে আপনাদের আর একটা অপশন রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ। এই সিলেক্ট ট্রেড টাইপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার যে ধরনের বিজনেস রয়েছে, অর্থাৎ মেডিকেল শপ, রিটেল, না মোটরসাইকেল পার্টসের দোকান, না গ্রোসারি শপ, এই সমস্ত লিস্টগুলো কিন্তু এগুলোর মধ্যে রয়েছে এবং আপনাদের যে বিজনেস রয়েছে সেই বিজনেসের ধরনটা এখানে টাইপ করবেন, অটোমেটিক কিন্তু চলে আসবে। তো আমার যেহেতু সাইবার ক্যাফ রয়েছে তাই আমি এখানে সাইবার ক্যাফ অপশনে ক্লিক করলাম, সাইবার ক্যাফ অপশন টাইপ করলাম। টাইপ করার পর এখানে সাইবার ক্যাফে আমি চুজ করে দেব এবং এখানে পাশে অপশনে ক্লিক করব। তারপরের অপশন রয়েছে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনার যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসটা যেখানে করছেন সেই অ্যাড্রেসটা সেখানকার দিতে হবে। অর্থাৎ যে জায়গায় আপনি বিজনেসটা করছেন সেই জায়গার ডিটেলস দিতে হবে, অর্থাৎ সেই জায়গার ভিলেজ, সেই ভিলেজের নাম আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে সংসদ নাম্বার, অর্থাৎ আপনার যে পঞ্চায়েত ভিত্তিক যে সংসদ নাম্বার, সেই পঞ্চায়েত ভিত্তিক সেই সংসদ নাম্বার অর্থাৎ মেম্বার হিসেবে সেই সংসদ নাম্বারটা আপনাদেরকে এখানে আপনার কত নম্বর সংসদ নাম্বার সেই সংসদ নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। তারপরে এখানে পাড়া, অর্থাৎ আপনার যে পাড়া রয়েছে সেই পাড়া, অর্থাৎ যে জায়গায় আপনি বিজনেস করছেন সেই জায়গার পাড়া, সেই পাড়ার নাম আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে পোস্ট অফিসের নাম আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। পোস্ট অফিসের নাম টাইপ করে দেওয়ার পরে এখানে যে অপশন রয়েছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার যে থানা রয়েছে সেই থানার নাম আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে পিনকোড নাম্বার, আপনাদের যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার এখানে টাইপ করে দিতে হবে। তারপরে মৌজা জেএল নাম্বার, অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার একটা যে মৌজা জেএল নাম্বার, অর্থাৎ খতিয়ানে সেই জেএল নাম্বারটা লেখা থাকে, সেই খতিয়ানে দেখে আপনারা সেই জেএল নাম্বারটা দিয়ে দেবেন। এবং এখানে আপনি যে জায়গার ডিটেলস দিয়ে আপনারা ট্রেড লাইসেন্সটা বানাবেন সেই দাগ নাম্বারটা এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। এবং এখানে যে অপশন রয়েছে খতিয়ান নাম্বার, এই খতিয়ান নাম্বারটা আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ যিনি এই ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করবেন তার নাম, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ফাদার বা গার্জিয়ান নেম এখানে আপনারা টাইপ করে দেবেন। তারপরে এখানে আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ এই ট্রেড লাইসেন্স বানানোর জন্য আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা এপিক কার্ড অথবা জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এই 7টা আইডি প্রুফ দিয়ে আপনারা এই ট্রেড লাইসেন্সটা বানাতে পারবেন। অর্থাৎ আপনি যদি আধার কার্ড দিয়ে বানান তাহলে আধারে ক্লিক করবেন এবং আধারে ক্লিক করার পর এখানে আইডেন্টিটি কার্ড নাম্বারে আপনার আধার নাম্বারটা টাইপ করে দেবেন। এখানে টাইপ অফ ওনারশিপ, এখানে টাইপ অফ ওনারশিপ অর্থাৎ যে বিজনেসটা করছেন সেটা কি ধরনের বিজনেস, অর্থাৎ পার্সোনাল না জয়েন্ট না গভর্নমেন্ট, তো আপনাদের যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে পরের অপশন রয়েছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা দিতে হবে, অর্থাৎ জিপি সিটিজেন না গভর্নমেন্ট বডিজ না কর্পোরেশন বডিজ না আউটসাইডার। আমার যেহেতু জিপি সিটিজেন তাই জিপি সিটিজেনে ক্লিক করব। তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরের অপশন রয়েছে অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট সেম এজ অ্যাবভ, অর্থাৎ যে বিজনেসের যে ঠিকানাটা দিলেন, যে জায়গায় বিজনেস করছেন যে ঠিকানা দিলেন এবং আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনাদেরকে এখানে এই টিক মার্কটা দিতে হবে, তাহলে অটোমেটিক কিন্তু সেই অ্যাড্রেসের যে ডিটেলস সেটা কিন্তু ফিল হয়ে যাবে। আর যদি আপনার ডিটেলস যদি আলাদা হয় তাহলে এখানে আনটিক থাকবে, আনটিক দেওয়ার পরে আপনাদেরকে সেই ডিটেলসটা কিন্তু আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নাম দিতে হবে, সংসদ নাম্বার দিতে হবে, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, এটা কিন্তু আলাদাভাবে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে আপনার বাউন্ডারি ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ ইস্টে কি রয়েছে, ওয়েস্টে কি রয়েছে, নর্থে কি রয়েছে, সাউথে, অর্থাৎ একটা কিন্তু বাউন্ডারি ডিটেলস দিতে হবে। তারপরের অপশন রয়েছে এখানে অর্গানাইজেশন ডিটেলস, এখানে নেম অফ দ্য কোম্পানি, অর্থাৎ আপনি যে কোম্পানির নামে ট্রেড লাইসেন্সটা বানাবেন সেই কোম্পানির নামটা এখানে চলে আসবে এবং নাম্বার অফ দ্য এমপ্লয়ি,
এই বিজনেসে কতজন এমপ্লয়ি কাজ করে সেই সংখ্যাটা এখানে টাইপ করে দেবেন। তারপরে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইনাল ইয়ার, অর্থাৎ লাস্ট ফাইনাল ইয়ারে কত টাকা আপনি এই বিজনেসে ইনভেস্ট করেছিলেন সেই সংখ্যাটা কিন্তু এখানে কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টের অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিতে হবে। তারপরে এখানে ইনকাম অফ দ্য লাস্ট ফাইনাল ইয়ার, তো রেভিনিউ যে ইনকাম সেই ইনকামটা এখানে লাস্ট ফাইনাল ইয়ারে কত টাকা ছিল সেটা এখানে আপনারা টাইপ করে দেবেন। তারপরে এখানে অপশন রয়েছে ক্যাটাগরি অফ ফিস। এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানে ক্লিক করলে মাত্র কিন্তু 150 টাকা ফিস কাটবে, এবং পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটাতে ক্লিক করলে আপনার কাছে 750 টাকা ফিস কাটবে। আর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সিস্টিং 5 লাখ, অর্থাৎ 5 লাখের ঊর্ধ্বে যদি আপনার ট্রেড লাইসেন্সের যে ইনভেস্টমেন্ট যদি করেন তাহলে আপনাদেরকে 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সিস্টিং RS 5 লাখ যদি হয় তাহলে আপনাদেরকে 3 বছরে 1500 টাকা ফিস কিন্তু পেমেন্ট করতে হবে। আর যদি আপনাদের নট পেইং প্রফেশনাল ট্যাক্স করেন তাহলে মাত্র কিন্তু 3 বছরে আপনাদেরকে 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো সাধারণত 150 টাকায় ফিস কিন্তু পেমেন্ট করে, আর যাদের বড় ধরনের ফাইল রয়েছে তারা কিন্তু এই নট পেইং এই যে অপশন রয়েছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সিস্টিং RS 5 লাখ এই অপশনে ক্লিক করে আপনাদেরকে এখানে 1500 টাকার যে ফিস রয়েছে 3 বছরে সেই ফিসটা পেমেন্ট করে দিতে হবে। এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করতে হবে। এই যে অপশন রয়েছে এখানে আইডি প্রুফ আপলোড আপনাদেরকে 16 কেবির মধ্যে PDF ফাইলে কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ আপনাদের যে আইডি প্রুফ, অর্থাৎ যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে আধার কার্ডটাকে আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে এবং সেটাকে 16 কেবি কিন্তু সাইজ করতে হবে এবং PDF করে নিতে হবে, এবং PDF করার পরে আপনাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। আর এখানে যে ল্যান্ড রেকর্ডস রয়েছে, অর্থাৎ আপনাদের যে জমির খতিয়ান রয়েছে সেই জমির খতিয়ানটাকে আপনারা স্ক্যান করে নেবেন, এবং স্ক্যান করার পরে 16 কেবি কিন্তু আপনারা সাইজ করে নেবেন, এবং সাইজ করার পরে PDF ফাইল করে নেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করবেন, এবং এখানে যে আইডি প্রুফ রয়েছে চুজ ফাইলে ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করলে দুটো ফাইলই কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে যে আইডি প্রুফ আপলোড এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, এবং যে PDF ফাইলটা আপনি করে রেখেছেন সেই PDF ফাইলটাকে আপলোড করে দিতে হবে। তার জন্য আপনার যে ফাইলে রয়েছে সেই ফাইলটাকে আপনাদের এখানে যে আধার কার্ড সিলেক্ট করেছেন এখানে আপলোড যে অপশানটা রয়েছে আপলোড অপশানে ক্লিক করলে এখানে যে আধার কার্ড সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। আধার কার্ড কিন্তু এখানে আপলোড হয়ে গেছে PDF। এখানে যে ল্যান্ড রেকর্ডস রয়েছে চুজ ফাইলে ক্লিক করবেন, এবং এখানে যে ফাইলটা আপনি আপলোড করে ডাউনলোড করে রেখেছেন বা PDF করে রেখেছেন সেই ফাইলটাকে চুজ করার পরে এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করলে এখানে কিন্তু PDF ফাইলটা যেটা আপনি ল্যান্ড রেকর্ড যেটা স্ক্যান করে রেখেছেন সেটা কিন্তু আপলোড এখানে হয়ে যাবে। এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে, সাকসেসফুলি আপলোডেড। তারপরে আপনাদেরকে নিচের দিকে পেজটা স্ক্রল ডাউন করতে হবে, এবং পেজটা স্ক্রল ডাউন করার পর এখানে যে একটা টিক মার্ক কিন্তু দিতে হবে, অর্থাৎ এখানে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য পার্টিকুলার্স গিভেন অ্যাবভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে, এবং এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়েছে। তো ফিসটা পেমেন্ট করার জন্য আপনাদেরকে আরেকবার এই ড্যাশবোর্ড অপশানটা রয়েছে এই ড্যাশবোর্ড অপশানটাতে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু পেজ একটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের এখানে যে বিজনেস রেফারেন্স নাম্বার এটা কিন্তু শো হবে। এখানে পে নাও করার কিন্তু একটা অপশান আপনাদের দেখাবে। অ্যাকশনের নিচে দেখুন পে নাও, এই পে নাও অপশানটাতে ক্লিক করতে হবে। পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এখানে পেমেন্ট ডিটেলস একটা নাম্বার দেওয়া থাকবে CAF নাম্বার দিয়ে। তারপরে এখানে পেজটাকে স্ক্রল ডাউন করতে হবে, এখানে আপনাদের যে পেমেন্টের অ্যামাউন্ট কিন্তু শো হবে। তারপরে এখানে কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে পেমেন্ট করার একটা অপশান কিন্তু চলে আসবে, অর্থাৎ কিসের মাধ্যমে আপনারা পেমেন্টটা করবেন। এখানে নেট ব্যাঙ্কিং অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, তারপরে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের অপশান রয়েছে, তারপরে এখানে UPI মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ গুগল পে, ফোনপে, ভীম UPI, পেটিএম, তারপরে মুভিকুইক UPI, এখানে নানা ধরনের UPI এর অপশান রয়েছে। তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও আপনারা কিন্তু এখানে অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে UPI ID সেটা দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন।
তো সব থেকে ভালো হবে আপনারা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করবেন, অর্থাৎ আপনারা আপনাদের যে পেটিএম এর যে স্ক্যানার অর্থাৎ ইউপিআই মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে যদি আপনারা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করেন তার জন্য আপনারা পেটিএম রয়েছে, ভীম, ফোনপে, যে কোনো একটা মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে যে পেটিএমে যদি ক্লিক করেন তাহলে পেটিএমের কিন্তু একটা ইউপিআই আইডি রয়েছে, সেই ইউপিআই আইডি মানে টাইপ করতে হবে ইউপিআই আইডিটা, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ইউপিআই আইডি টাইপ করার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশানে ক্লিক করলে আমরা যে নামে পেটিএমটা রয়েছে সেই নাম শো হবে এবং ভেরিফাইড বলে লেখা থাকবে এবং প্রসিড এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশানটাতে ক্লিক করলে আপনার যে ইউপিআই যে একটা লিঙ্ক কিন্তু চলে যাবে আপনার পেটিএমে বা ফোনপে, যেটাতে একটা লিঙ্ক কিন্তু চলে যাবে এবং সেখান থেকে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ আপনাদের যে বিজনেস রেফারেন্স আইডি সেটা শো হবে এবং এখানে আপনাদের লেখা থাকবে ডাউনলোড সার্টিফিকেট অ্যাকশনের নিচে। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের যে ডিটেলস সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের যে সার্টিফিকেট নাম্বার সেটা সেও হবে এবং ভ্যালিডিটি ডেট দেওয়া থাকবে। এখানে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করলে আপনাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার আপনাদেরকে এই সার্টিফিকেট, এই যে পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্সটিকে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে অথবা আপনারা আপনাদের কম্পিউটারে সেভ করে নিতেও পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা কিভাবে আপনারা কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ মোবাইল থেকেও আপনারা এই পঞ্চায়েতের ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কিভাবে আপনারা এই পঞ্চায়েতের ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওটাতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে রাখবেন।